80 কিলোমিটার বেগে ঢাকা সহ দেশের 6 বিভাগের উপর দিয়ে বয়ে যাবে শক্তিশালী কালবৈশাখী ঝড়, এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর এই ঝড় বৃষ্টি বিভিন্ন অঞ্চলে টানা 6 দিন ধরে চলতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। একই সাথে এই ঝড় বৃষ্টিতে নিজেদের সুরক্ষা এবং ক্ষয়ক্ষতি এড়াতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদরা বলছেন, আগামী সোমবার থেকে সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি শুরু হতে পারে। ঝড়ের সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে টানা বৃষ্টিপাতের পর কমতে পারে তাপমাত্রা, বলছে আবহাওয়া অফিস। ঝড়ের কারণে সবাইকে সাবধান হওয়ার পরামর্শ দিয়ে আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, বর্তমান সময়টা কালবৈশাখী ঝড়ের। চলতি মাসে কয়েকটি কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এ সময় বজ্রপাত সহ বিভিন্ন কারণে অনেক প্রাণহানি হয়। তাই সবাইকে সচেতন হতে হবে, নিরাপদ স্থানে থাকতে হবে। এদিকে চলমান তাপপ্রবাহের মধ্যে আরো 24 ঘন্টার সতর্কবার্তাও জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়েছে, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা ও বাগেরহাট জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। চাঁদপুর, মৌলভীবাজার জেলাসহ ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা আজ সন্ধ্যা 6টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর বলছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত ছড়িয়েছে। এর প্রভাবে আজ সন্ধ্যা 6টার মধ্যে সিলেট, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। গেল 24 ঘন্টায় কুমিল্লায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে 37 মিলিমিটার। এছাড়া কক্সবাজার, চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবন, সিলেট ও বগুড়ায় 2 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।